হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সাদমান নাসিব। আজকে আমাদের ভিডিওর টপিক হলো হাউ টু এডিট ভিডিও বেসিক লেভেল ইউজিং Camtasia Studio 9। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা এই ভিডিওতে শুধু Camtasia Studio 9 কেমনে ভিডিও এডিট করতে হয় সেটা দেখাবো। বেসিক লেভেলের কোনো কেমনে Camtasia Studio 9 ডাউনলোড করতে হয় বা কেমনে ক্র্যাক করতে হয় সেগুলো আমরা দেখাবো না। ইউটিউবে অনেক ভিডিও আছে হাউ টু ডাউনলোড Camtasia Studio 9 এবং হাউ টু ক্র্যাক Camtasia Studio 9। আপনারা সেই ভিডিওগুলো দেখে Camtasia Studio 9 ডাউনলোড করে এবং ক্র্যাক করে নেবেন। তো আমরা ভিডিও এডিটিং শুরু করে দিই। ফার্স্টে Camtasia Studio 9 কে ওপেন করবেন। ক্লিক করার পর একটা তিনটা অপশন দেখতে পাবো আমরা, নিউ প্রজেক্ট, নিউ রেকর্ডিং, ওপেন প্রজেক্ট। আমরা যেহেতু আজকে একটা ভিডিও এডিট করব সেহেতু আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা Camtasia 9 স্টুডিও সফটওয়্যারের ইন্টারফেসটা দেখতে পাবো। এখানে কি কি আছে, উপরের দিকে আছে ফাইল, এডিট, মডিফাই, ভিউ, শেয়ার, হেল্প। আর সাইড বারে আছে মিডিয়া, অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার, অ্যানিমেশন, ভয়েসন, অডিও ইফেক্টস, ভিজুয়াল ইফেক্টস। এই সবগুলো নিয়ে আমরা বেসিক লেভেলে আলোচনা করব। আজকে শুধু আমরা নর্মাল একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। এই ইম্পোর্টে ক্লিক করে আমরা একটা ফাইল ইম্পোর্ট করব। আপনি যদি চান ইম্পোর্টে ক্লিক না করে এই যে একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনও ক্লিক করতে পারেন। প্লাস বাটনে ক্লিক করার পর ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করবেন, তাহলে আমরা সেই আগের সুইচটা দেখতে পাবো। আমি দুইটা ভিডিও রাখছিলাম, একটা হলো মেসি আর রোনালদো। দুইটা ভিডিও সিলেক্ট করে আমি দুইটা ভিডিও ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা এডিটের কাজ শুরু করব। এদিকে আমরা একটা ট্র্যাক দেখতে পাচ্ছি, ট্র্যাক 1। আমরা ফার্স্টে মেসি ভিডিওটা নিয়ে কাজ করব। মেসি ভিডিওটা সিলেক্ট করে আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে ভিডিওটাকে ট্র্যাক 1 এ আনবো। দেখতে পাচ্ছি মেসির ভিডিওটা এসে গেছে। এখন আমরা এই ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে ফেলবো। আলাদা করার জন্য রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেপারেট অডিও এন্ড ভিডিও। আমরা ভিডিওটা থেকে অডিওটা আলাদা করে ফেলছি। আপনারা যদি চান না আমার ভিডিওতে যেই অডিওটা আছে আমি সেই অডিওটাই ইউজ করব, আমি এক্সট্রা কোনো অডিও ইউজ করব না, তাহলে আপনারা আগের মতো রেখে দেবেন। আমরা Camtasia স্টুডিওতে কোনো কাজ যদি করি, ভুল হয় যে আমরা যদি পিছনে ফিরে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড ক্লিক করলেই আগের অবস্থানে ফিরে আসবে। এখন আপনাদেরকে ভিডিও এডিট করার সাথে আমি ভিডিওটা বেশি বড় করবো না, 30 সেকেন্ডের ভিডিও তৈরি করবো মেসি আর রোনালদো দুইটা ভিডিওকে একত্রিত করে। এই ভিডিওর মাঝখান থেকে আমরা একটা অংশ কেটে নিই। 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে কেটে নিই। কাটার জন্য আমরা এই যে কার্সারটা আছে সেই কার্সারটাকে ভিডিওর উপরে রাখবো। রাখার পর আমরা এদিকে একটা অংশ আছে লেখা হলো স্প্লিট। আমরা যদি এসে ক্লিক করি বা স্প্লিটে ক্লিক করি তাহলে ভিডিওটা কেটে যাবে। এই দেখুন ভিডিওটা দুইটা পার্ট হয়ে গেছে, একটা পার্ট আর একটা পার্ট। এখন আমরা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত আর একটু অংশ কাটবো। এই যে আমরা আবার স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন তিনটা পার্ট হয়ে গেছে, এই যে একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট।
আমরা শুধু এই মাঝখানে পার্টটা রাখবো আর বাকি দুটো পার্ট কেটে দেবো। এগুলো ক্লিক করে ডিলিটে ক্লিক করলেই কেটে যাবে, সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলেই কাটা যাবে। এই যে আমরা প্রথম পার্টটা পেয়ে গেছি, এখন আমরা রোনালদোর যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে কাজ করবো, রোনালদোর পার্টটা। আর আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলে ট্র্যাক তৈরি হয়ে যাবে, ট্র্যাক তৈরি করার জন্য আলাদা কোনো ক্লিক করতে হয় না। আর আমরা উপরে যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা দেখাবে, এই যে মেসির ভিডিওটা 2 নম্বরে নিচে আছে সেটা দেখাচ্ছে না, কিন্তু যে রোনালদোর ভিডিওটা উপরে আছে সেই ভিডিওটা এখন দেখাচ্ছে। রোনালদোর ভিডিওটাও আমি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে কাটে রাখবো, শুধু 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের কাছাকাছি ভিডিওটা কেটে রাখবো। আর যে দুইটা পার্ট আছে, সামনের পার্টটা আর পিছনের পার্টটা, দুইটা পার্ট আমি কেটে দেব, ডিলিট করে দেব। সিলেক্ট করে ডিলিট যে বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, বা আপনারা চাইলে রাইট বাটনে ক্লিক করে ডিলিটে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। এই যে দুইটা পার্ট আমরা অ্যাড করে দিচ্ছি। এখন আমরা একটু শো করে দেখি, সাউন্ড অফ করে দিই। এটা হলো মেসির যে ভিডিওটা, ওইটা। আর ওইটা হলো রোনালদো ভিডিওটা। দুইটা আলাদা ভিডিও ছিল, কিন্তু আমরা একসাথে তৈরি করছি ভিডিওটা। এখন আমরা এটাকে সেভ করব। শেয়ারের জন্য আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর লোকাল ফাইলে ক্লিক করব। লোকাল ফাইলে ক্লিক করার পর আমরা এদিকে ক্লিক করলে অনেকগুলা রেজুলেশন দেখতে পাবো, MP4, 480 পিক্সেল, 720 পিক্সেল, 1080 পিক্সেল। আমরা 1080 দিয়ে সিলেক্ট করব, তারপর নেক্সটে ক্লিক করব। একটা নাম দিব প্রজেক্টের, মেসি রোনালদো নামটা, আর ফিনিশ দিয়ে দিব। রেন্ডারিং হতে একটু সময় লাগে, যেহেতু ফাইলটা অনেক ছোট, তাড়াতাড়ি রেন্ডারিং হয়ে যাবে। আর ভিডিও করে আপনার দেখানোর সাথে ফাইলটা শুরু করে নিচ্ছি। যদি আপনার ভিডিওটা অনেক বড় থাকে তাহলে রেন্ডারিং করতে অনেক সময় লাগতে পারে। আমার রেন্ডারিং প্রায় শেষ হয়ে যাবে একটু পরে। ভিডিও রেন্ডারিং শেষ। এখন ভিডিও প্রিভিউ শুরু হয়ে গেছে। এখন আমরা ফাইলটাকে খুঁজে বের করবো। ফাইলটা খুঁজে বের করার জন্য ডিসপ্লেতে যাব, ডকুমেন্টসে যাব। ডকুমেন্টসে যাওয়ার পর ক্যামটেসিয়া স্টুডিও একটা ফাইল থাকবে, সেটাতে যাব। যাওয়ার পর যে আমরা মেসি রোনালদো নামের একটা ফাইল সেভ করছিলাম, এটা কাট করে সামনে নিয়ে আসি, ওর পেস্ট করে দিই। এই যে আমরা ফাইলটা পেয়ে গেছি, মেসি রোনালদো। এটা হলো এডিট করার পর আমরা যে ফাইলটা পেলাম সেটা ওপেন করি। যে আমরা এটা এডিট করছি, এই অংশটা ভিডিওটা চলে গেছে, দুঃখিত, রোনালদো অংশটা। তো এমনি আপনি সিম্পল ইজিলি সহজে একটা ভিডিও এডিট করতে পারবেন ক্যামটেসিয়া স্টুডিও 9 ব্যবহার করে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন, অন্য ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আমার এই চ্যানেলে ক্যামটেসিয়া স্টুডিও 9 নিয়ে অনেক ভিডিও তৈরি করবো। এটা আমার পার্ট 1। আমি পার্ট আরও স্টেপ বাই স্টেপ বেসিক টু অ্যাডভান্স লেভেলের ভিডিও আপনাদের দেখাবো। যারা জানতে আগ্রহী বা শিখতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। বাই।